বারবার আল্লামা ইকবালের সেই কবিতাটারই কথা মনে আছে, যদি স্বর্গ কোথাও থেকে থাকে পৃথিবীর মধ্যে, তবে সেটা কাশ্মীর, কাশ্মীর, কাশ্মীর। ওই ওপর দিয়ে আমরা নেমে এসেছি। অনেক সময় আমরা সিনেমা বা বিদেশি সিনেমা দেখেছি, আমাদের দেশের সিনেমা দেখেছি এই ধরনের পাহাড়ি রাস্তা। আমাদের ফার্স্ট অভিজ্ঞতা, ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমরা প্রথমবার এই ধরনের করলাম, যেটা অবিশ্বাস্য। আমি একটু জুম করলে বোঝা যাবে যেখান থেকে গাড়িগুলো নেমে আসছে। থেকে গাড়িগুলো নেমে আসছে, লক্ষ্য করলে দেখতে পাবেন একটা গাড়ি, সাদা গাড়ি ঘুরেছে, একটু পরেই তাকে দেখা যাবে। বাসগুলোকে তো একেবারে টয় বাসের মতো দেখাচ্ছে, আর বাকি ছোট চাকাগুলো গাড়িগুলোকে তো একদম ম্যাচিস বক্সের মতো মনে হচ্ছে। সাদা ট্যাক্সিটা ওইখান থেকে নেমে এলাম আমরা। আর এই চারদিকটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে, জুম করলে আমার খারাপ হয়ে যাচ্ছে, এখান থেকে নেমে আসছি। এটা হচ্ছে দুধপাথরি ভ্যালি। এখান থেকেও কিছু ছোট গাড়ি যাচ্ছে ওপরের দিকে আরও, আর বিশেষ করে যাচ্ছে ওই 4 চাকার মোটর বাইক, যেগুলোকে কি বলে আমি ওকে জানি না, আর কিছু ঘোড়া দিয়ে ওপরে রাইডস করাচ্ছে। এগুলোতে বরফ, পুরো বরফ। এটা ওইখানটা গ্যাপটা একটু বরফ, ওখানটা একটু বরফ, আর এই সামনের বরফটা আমি আশা করি যাবো ওই পর্যন্ত, ছুঁয়ে দেখবো একবার। আর কি বলবো একে, মেঘ না ফগ কি জানি, গাছের ভেতর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা একটা ফার্স্ট ক্লাস ভ্যালি, বাদি বলে। আর ঝাউয়ের শাড়িটা অকল্প, যেমন আমরা ছবিতে দেখে থাকি, সারি সারি ঝাউ পাইনের। ওখানটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, আমাদের গাড়ি ওইখানে রেখে আসা হয়েছে। পাইনের গাছগুলো অকল্পনীয় সৌন্দর্য, তাতেও কিছু লোকের বসবাস আছে এখানে, ওরা আর কিছু হোটেল টাইপের চালায়, ওই ম্যাগি, চাউ, রুটি, ডিম আর চা কফি বিক্রি করছে, কাওয়াও বিক্রি করছে। ওইভাবেই ওদের সংসার চলে। এবং নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে ওরাও নেমে যায় আরও নিচে, শ্রীনগর টিনগরের দিকে চলে যায়, থাকতে পারে না বলছে, এখানেও তখন বরফে পুরো ঢেকে যায়। যাক, সঙ্গে থাকুন, আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দেবেন। ধন্যবাদ।